এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু টেস্টি ফুড ডায়েরিজ। তো আজকে চলে এসেছি সানডে সিরিজের আরো একটা স্পেশাল রেসিপি নিয়ে, যেটা তোমাদের সাথে শেয়ার করে নেব। তো আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটাই বর্ষাকালের জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট রেসিপি। সন্ধ্যের বৃষ্টি আর তার সাথে গরম গরম চিলি বেবিকর্ন। কি ব্যাপারটা জমে যাবে, তাই না? তো চলো দেরি না করে শুরু করা যায় সানডে সিরিজ এপিসোড 5। তো প্রথমে বেবিকর্নগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য লাগবে আদা রসুনের পেস্ট, আর তার সাথে নিয়ে নিতে হবে লঙ্কার গুঁড়ো। তারপর এটা ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে নুন আর কর্নফ্লাওয়ার। তারপর এই নুন আর কর্নফ্লাওয়ারটাও ভালো করে মিক্স করে নিতে হবে বেবিকর্নের সাথে। এবার একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিতে হবে আর ভালো করে গরম করে নিতে হবে বেবিকর্নগুলোকে ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে দিয়ে দিতে হবে বেবিকর্নগুলোকে। ফার্স্টে বেবিকর্নগুলোকে একবার ভেজে নিয়ে তুলে নিতে হবে, তারপর আবার সেকেন্ড টাইম ভেজে নিতে হবে। আর এই ডাবল ফ্রাই মেথডটা খুবই ইম্পর্টেন্ট, তাতে বেবিকর্নগুলো ক্রিস্পি থাকবে, যেটা কিনা খেতে খুবই ভালো লাগবে। বেবিকর্নগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই সেম তেলে আমরা দিয়ে নেব আদা রসুন কুচি। আদা রসুনগুলো একটু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, আর ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে নিতে হবে ক্যাপসিকাম। আমি এখানে দু ধরনের ক্যাপসিকাম ইউজ করেছি, ইয়েলো ক্যাপসিকাম বা ইয়েলো বেল পেপার আর গ্রিন ক্যাপসিকাম বা গ্রিন বেল পেপার। আর এই ভেজিটেবলসগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর অ্যাড করে নিতে হবে সস, আর এখানে প্রথমে অ্যাড করছি রেড চিলি সস, আর অ্যাড করে নিচ্ছি চিলি ভিনিগার। তারপর অ্যাড করে নিচ্ছি সয়া সস। তারপর অ্যাড করে নিতে হবে গ্রিন চিলি সস, আর তারপর অ্যাড করে নিতে হবে টমেটো কেচাপ। তারপর তোমাদের জল অ্যাড করে নিতে হবে গ্রেভির জন্য। এবার দিতে হবে গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর অল্প একটু চিনি। তোমরাও এইভাবে কর্নফ্লাওয়ার রেডি করে নেবে। 2 চামচ কর্নফ্লাওয়ার, তার সাথে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে মিক্স করে নেবে, আর সেটা দিয়ে দেবে গ্রেভির মধ্যে। কর্নফ্লাওয়ার অ্যাড করার পর যখন গ্রেভিটা ঠিক হয়ে যাবে তখন অ্যাড করে নিতে হবে আগে থেকে ভেজে রাখা বেবিকর্নগুলো। তারপর বেবিকর্নগুলোকে গ্রেভির সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। বেবিকর্নগুলোকে কড়াই থেকে নামিয়ে নেওয়ার আগে এইভাবে স্প্রিং অনিয়ন আর কিছু লঙ্কার কুচি দিয়ে দিলে কালারটা বেশ ভালোই লাগবে দেখতে। আর এইভাবে রেডি হয়ে যাচ্ছে আজকের রেসিপি চিলি বেবিকর্ন।
আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব। তোমরা যদি এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না যে তোমাদের কেমন লাগলো। আর তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো যে আমার নতুন কি ধরনের রেসিপি ট্রাই করা উচিত। তো দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। টিল দেন বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।